আমি যখন প্রথম নির্বাচনী প্রচারে নেমেছি আমি খুব শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি। আমি কয়েকদিন যাবৎ আমি দেখছি যখন আমার মিডিয়াতে আমার খুব প্রচার প্রচারণা হচ্ছে, আমি ঘরে ঘরে যাচ্ছি এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তারপর থেকে একটি মহল আমার পিছু লেগে আছে। আমার কাছে মনে হচ্ছে আমি যে আশা নিয়ে এবার ইলেকশনে নেমেছিলাম যে এইবারের ইলেকশন হবে বাংলাদেশের অবিস্মরণীয় একটি ইলেকশন, যে ইলেকশনে এটি অবাধ, নির্বাচিত এবং জবাবদিহিমূলক লেভেল প্লেইং ফিল্ডের একটা নির্বাচন হবে। কিন্তু আমার একটু শঙ্কা পড়ে গেছি, এখন আমি একটু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার যে কর্মীরা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকালকে একটি ঘটনা ঘটেছে, আমার একটা কর্মী যিনি সাধারণ রিক্সাওয়ালা, যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার কোনো তো সংগঠন নেই। আমার কৃষক, দিনমজুর, অটোরিকশা চালক, মহিলারাই আমার আমার কর্মী। আমার এক কর্মীকে গতকাল রাতে পুলিশ 2024-এর মামলা দেখিয়ে এজাহারভুক্ত ছাড়াই আমার সেই লোকটিকে নিয়ে গেছে, যিনি আমার গত কয়েকদিনের প্রচারণাতেও কেয়ামত আমার সাথে ছিলেন। তাকে গতকালকে অ্যারেস্ট করে চালান করে দিয়েছেন, যেই কারণে আমার কর্মীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং যে আতঙ্কটা আমার জন্য আমার নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে, কারণ কি ওদের ভয় লাগছে যে পুলিশ তাদেরকে কোন সময় হারাস করে এবং পুলিশ কোন সময় তাদেরকে বিরক্ত করে এবং মামলা ঢুকিয়ে দেয়। সেই ভয়ে তারা আমাকে বারংবার ফোন করছে। আমি ওসির সাথে কথা বলিনি, আমার পিআরও কথা বলেছেন, উনি ফোনটা ধরেননি। তা আমার কথা হচ্ছে যে এই ধরনের লেভেল, এত সুন্দর একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে 2026-এ, সেই নির্বাচনটা যদি এই ধরনের প্রভাব প্রশাসন যদি এই ধরনের প্রভাব খাটিয়ে করে, মামলা মোকদ্দমা দিয়ে দেয় কর্মীদের এগেনস্টে, তাহলে তো কর্মীরা আমার পক্ষে কাজ করতে পারবে না। তারা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, জেলে, অটোরিকশা চালক, একটা মাছ ধরে কৃষক, তাদেরকে আপনি হয়রানি করতে পারেন না। কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে থাকবে সম্মানের সম্পর্ক। আমি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারি, আমরা ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী হব, আমরা এই ধরনের মামলা মোকদ্দমা দিয়ে প্রতিদ্বন্দ্বী হতে চাই না। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই ধরনের বিএনপির একজন ছেলে আমাকে জানিয়েছে ও মামলাটা করেছে, ছাত্র দলের এক ছেলে, সে মামলাটা করেছে আমার এই লোকটার জন্য। একটা নিরীহ লোক, আমি জানি না কেন, কি কারণে ও বলির পাঠা হচ্ছে এখানে। আমি একটা স্বতন্ত্র প্রার্থী, আমার তো এখানে ইলেকশন কমিশন ছাড়া তো আমার কোনো যাওয়ার জায়গা নেই। যারা ছিলেন তারা আছে, তাদেরকে তো এখন ভয়ভীতি দেখাচ্ছে। সেই ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আমি চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছি। উনি অত্যন্ত আমার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন এবং বলেছেন উনি অ্যাকশনে যাবেন। এবং দুজন নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছি, ওনারা অত্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমার আশা করছি ওনাদের এই সহযোগিতা থাকলে আমার কিশোরগঞ্জ 4 অষ্টগ্রাম মিটামন এলাকা আমি একটা জবাবদিহিমূলক নির্বাচন হবে বলে আশা করছি। নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছি বিকজ আজকে আমাদের একদম লো লেভেলের একটা কর্মীকে ধরেছে। ওনারা টেস্ট করতে চাচ্ছেন যে ওকে ধরে পরবর্তীতে আমার অ্যাকশনটা কী হয়, আমরা কতটুকু শক্তিশালী। আমরা তো শক্তির জন্য আমরা পেশি শক্তি নিয়ে নামিনি, আমরা নেমেছি জনগণের শক্তি নিয়ে। এখানে যদি কয়েকদিন আগে আপনি দেখেছেন একজন স্বতন্ত্র প্রার্থী এখানে গুলিবিদ্ধ হয়েছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর মহিলা হিসেবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আশঙ্কা প্রকাশ করছি আমার উপরে কোনো ধরনের একটা হতে পারে। আমি এখন আশঙ্কা প্রকাশ করছি। আমি আশা করছি নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বস্থ কর্মকর্তা এবং কর্মচারী আমার এই ব্যাপারে অবশ্যই আমার এই কথা শুনবেন এবং এই ব্যাপারে সতর্ক হবেন। বিকজ কয়েকদিন আগে ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, আমার কথা হচ্ছে আমি প্রার্থী হয়েছি, আমি হয়তো বা 4 জানুয়ারির পর আমি সম্পূর্ণ প্রার্থী হব, কিন্তু আমি একজন স্বতন্ত্র পদপ্রার্থী। আমার যদি নিরাপত্তা এখনই না থাকে, আমি মরে গিয়ে যাওয়ার পর তো আমার নিরাপত্তার দরকার নেই। আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। নির্বাচন কমিশনের কাছে আমি এখানে এসেছি, আমি আমার সত্যি নিরাপত্তা চাচ্ছি। আমি শঙ্কিত আমার জীবন নিয়ে এবং আমার কর্মীদেরকে নিয়ে। আমার কর্মী হচ্ছে আমার জনগণ এবং সাধারণ মানুষ। আমার কর্মী কোনো দলের না, কোনো এই দলের না, যারা খুব নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা মায়া করে আমার সাথে এসছে। তাদের কোনো দল নাই, তাদের কোনো পরিচয় নাই। তাদেরকে যদি এভাবে করে হারাস করা হয়,
আমি মনে করি আমার নির্বাচনে অত্যন্তভাবে প্রভাব পড়বে। আমার কর্মীরা ভয়ভীতিতে থাকছে, এই জিনিস থেকে সরে আসা আমার উচিত বলে মনে হয়। প্রত্যেকটা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সবাই মেনে চলা উচিত এবং প্রত্যেকটি প্রার্থীকে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এতটুকু নিরাপত্তা দেওয়া উচিত যে কর্মীরাও যাতে সুস্থ সুন্দরভাবে তাদের প্রচারণা তাদের ক্যান্ডিডেটের পক্ষে চালাতে পারে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকেই আছেন, জামাত আছেন, বিএনপি আছেন, শাহিন রেজা স্বতন্ত্র আছেন। ওনাদের থেকে হুমকি পাইনি এখনো, বাট আমাদের কর্মীদেরকে যেভাবে হুমকি দিচ্ছেন যে তুমি যদি সিগমা ম্যাডামের কাজে সিগমার প্রচারণা করো তাহলে তোমাদেরকে ঘরে থাকতে দিব না। তো এগুলি তো ওয়ান কাইন্ড অফ আমার কর্মীকে দেওয়া মানে তো আমাকেই দেওয়া। এবং স্বাভাবিক আমি পরবর্তীতে যখন নামবো, আমার কর্মীরা সাথে না থাকলে, যারা আমার জনগণ, যারা আমার শক্তি, তারা যদি আমার পাশে না থাকে তাহলে আমি তো একা হয়ে যাব। আমি তো পেশি শক্তির জন্য আমি নির্বাচন করতে নামিনি, আমি নেমেছি এখানে মানুষের সাহায্য করার জন্য, দেশকে ভালোবেসে আমি নেমেছি। এখানে তো আগের জিনিসই যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে তার হলো না, এই আশা তো করছি না। ওনারা আমার একটা কাগজ, আমি আমার একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, বলেছেন আমাকে এসপি সাহেবের সাথে দেখা করতে, ডিসি সাহেবের সাথে, রিটার্নিং অফিসার সাহেবের সাথে দেখা করতে। আমি যাব এবং আমি আশা করি আমি স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমি দেখা করব, বিকজ আমি শঙ্কিত। কারণ দেশের পরিস্থিতি আপনারাই ভালো, আমার থেকে ভালো বলতে পারবেন। কারণ একজন স্বতন্ত্র প্রার্থী যেভাবে গুলিবিদ্ধ হয়েছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নিজেকে, আমার নিজের কর্মীদেরকে নিয়ে সত্যি আমি আশঙ্কিত এবং শঙ্কিত, এবং আমি ভয় পাই না, বাট আমি শঙ্কিত। এই ক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।